হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলো আবারও আরেকটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভালো লাগলে কি করবে তোমরা তো জানোই, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর লাইক শেয়ার কমেন্ট তো করবেই, তোমরা না করলে আর কি করে হবে বলো? তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, তবে তো আমি সামনের দিকে এগোতে পারবো, তাই না বলো? তো চলো শুরু করি। আর আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটি শেয়ার করতে যাচ্ছি সেই দিনটি হচ্ছে রবিবারের ব্লগ ছিল এটি। এই দিন মহোৎসবও ছিল। এতদিন যে পাঠ কীর্তন হলো তারই লাস্ট দিন ছিল সেদিন বড় করে উৎসব হবে। 4-5 হাজার লোকের আয়োজন ছিল। আর এতক্ষণ তো তোমরা দেখতেই পেলে দুজন মিলে চলে যাচ্ছে। 11:30-12টার সময় চলে গেছে। আমার ছেলের আমাকে লাগে না, ওর দাদু আর ঠাম্মি হলে ওদের সঙ্গে চলে যায় কীর্তনে যাওয়ার সময় ওরা আমাকে প্রয়োজন হয় না, ওরা চলে গেল। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে 2-2:30টার সময়। আমি আর কাকি দুজন মিলে এখন যাব। আর রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে, সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে, তো আমরাও হেঁটে হেঁটেই যাবো। এখান থেকে এইটুকুনি ছেলে থাকলে ওকে টোটো করে নিয়ে যেতাম, কিন্তু আমি আর কাকি তো গল্প করতে করতে চলে যাব। ঠিক, তো চলো যাই। আর দেখো আমরা হাঁটতে হাঁটতে চলেও আসলাম। আর দেখতে পেয়েছো কত গাড়ি, আর সব লোকজন বসেও পড়েছে। এখনও কিন্তু কীর্তন শেষ হয়নি, ওদিকে এখনও কীর্তন চলছে, আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে। দেখো কত লোক হয়েছে, আর এত গাড়ি, বাবা, মানে হাঁটা যাচ্ছে না গাড়ির জন্য। তো চলো যাই ভেতরের দিকে। রঘুনাথের শ্রীচরণ ধুলি করি মস্তকে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর তোমরা দেখতেই পেয়েছো যে কত লোক হয়েছে, হাজার হাজার লোক হয়েছে। দেখেছো তো, এই কীর্তনে অনেক লোক হয়, পুরো পাড়া নিয়ে এই কীর্তনটা হয়। আর দেখো কত সুন্দর ফুলগুলো, ভাবছি এই ফুল গাছের চারা নিয়ে বাড়িতে লাগাবো। আমার না খুব ভালো লাগে এই ফুলগুলো, যখনই এখানে আসি এই ফুলগুলোর দিকে শুধু আমার চোখ যায়, তাই ভাবছি বাড়িতে নিয়ে লাগাবো। তো আজকের ব্লগটি এইটুকুনি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।